দৈনন্দিন জীবনে রান্নাবান্না তো চলছেই। তো রান্নাবান্না চলছে, তার মধ্যেই চলে আসলাম আজকে কমেন্টের উত্তর নিয়ে। অনেকের মনের মধ্যে আছে কোশ্চেনটা, অনেকে যারা আমার কাছের তারা প্রশ্নটা করেই ফেলেছে, অনেকে অন দা ফোনে কোশ্চেন করছে। তো সেই কোশ্চেনের উত্তর নিয়ে চলে এসেছি আজকে। তো কোশ্চেনের উত্তরটা এবার বলি। এই কাপ নিয়ে যত সমস্যা হয়েছে, এই কাপে এইগুলো মেলার থেকে, মা দশমুন্ডুর মেলার থেকে প্রত্যেক বছর করে কেনা, ওইগুলো আগে আগে কেনা। এই লাস্ট দুটো কাপ, এই যে কাঁচের দুটো কাপ, এটা লাস্ট মেলায় কিনলাম। তো এই কাপ নিয়ে আমাদের যত সমস্যায় পড়েছি, এখন কাপের নিয়ে যত প্রশ্নের সম্মুখীন আমি চিন্তা ভাবনা করছি। এই এতগুলো কাপ কিনলাম, কোনো সমস্যায় পড়িনি, এই কাঁচের দুটো কাপ কিনেই যত বিপদ পড়েছি। তো আমি দেখাচ্ছি যে এইগুলো কোনো সমস্যা নেই, এই দুটো কাপই যত বিপদে। তো সবার প্রশ্ন একটাই আছে যে কাপে কি। আরে ভাই, কাপে চা। এই যে কাপে চা ঢাললাম সেটা দেখালাম, তো কমেন্টের উত্তরটা পেয়ে গেলে। কাপে কি? কাপে চা। বারবার জিজ্ঞেস করছে সবাই কাপে কি, কাপে কি। তো এখন চাটা খাচ্ছি, খেয়ে নিই। তো বলে দিলাম কাপে ছিল আমার চা। তো দৈনন্দিন জীবনে এবার আমার রান্না বান্না শুরু হয়ে গেছে। তো এটা ভেটকি মাছের মাথা, এটা বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করব, কাঁটা চচ্চড়ি মতো করব। তো ভেটকি মাছের মাথাটাকে কেটে নিয়ে সব ভেজে নিয়েছি, আর ভাজা হয়ে গেছে। এখানে সব বেগুন আলু কেটে নিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, বেগুন আলুটা ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ভেজে, লবণ, হলুদ, জিরে, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদার পেস্ট দিয়ে এটাকে আবার ভালোভাবে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার গরম জল অ্যাড করে দেবো। আর আমি রান্নাতে বেশি অংশ গরম জলই অ্যাড করি। এবার ভেজে রাখা ভেটকি মাছের মাথাটা দিয়ে এটাকে একটা শুকনো শুকনো গা মাখা একটা তরকারি করব। তো এটাই ছিল ভেটকি মাছের মাথার তরকারি রেসিপিটা। তো এই যে নামিয়ে দিয়ে ফাইনাল লুকটা এবার দেখিয়ে দিই। তো এবার করবো পাট শাক। পাট শাকটা বেছে নিচ্ছি সুন্দর করে। আর পাট শাক ভাজাটা আমি যেইভাবে ভাজবো ঠিক সেইভাবে ভেজে একবার খেয়ে দেখবেন, কত সুন্দর লাগে সেটা ভেজে খাওয়ার পরেই বলবেন। তো পাট শাকটা কেটে ধুয়ে বেছে নিয়েছি, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, এটাই তেলে দেবো, আর লবণ আর কিছুই না। তো এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা পাট শাকটা। তো ধুয়ে রাখা পাট শাকটা দিয়ে উপর থেকে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা কিন্তু তেলে দেবো না, এটা তেলে দিলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে না। তো এটা লো আঁচ করে দেবো, দিয়ে এবারে পাট শাকটা পুরো রেডি হয়ে যাচ্ছে। আর এইভাবে যেইভাবে আমি শাকটা ভেজেছি ঠিক সেইভাবে শাকটা ভেজে খাবেন, খেয়ে কমেন্ট করবেন কেমন লেগেছে। তো এই যে মাছের তেলের বড়া করছি, ছোট্ট বাইনকে একটা জ্ঞানের বাণী দিতে গেছি, আর জ্ঞানে বাণী দেওয়ার পরিণাম হয়েছে আমার একটা। বলছি, আমি বলেছি তেল মেরে বড় হবি না, তেল খেয়ে বড় হ তাও ভালো, কাউকে তেল মেরে বড় হবি না। এই বলার পরিপ্রেক্ষিতে ছোট্ট বাইন বড়াগুলো নামানোর সঙ্গে সঙ্গে সব খেয়ে ফেলেছে, আমাকে আর বলার প্রয়োজন মনে করিনি, নিজের নামানোর স্বরেই খেয়ে নিয়েছে। তো এই যে সব ফাইনাল লুকগুলো এবার দেখাই। এই যে রান্না হয়ে গেছে, এবার তো থালির ভিডিও হচ্ছে। আর যারা তো দেখো আমার থালির ভিডিও তারা জানো থালিতে কি কি ছিল। তাই এইগুলো রান্না করার পরে দৈনন্দিন জীবনে রান্না বান্না যেগুলো হয় সেগুলোই তো থালির ভিডিওতে দিই। তো সেই রান্নাগুলোই এখন থালি সাজাচ্ছি। আর ছোট্ট বাবিন তো সেই তেল মেরে বড় হবি না বলে জ্ঞানের বাণীটা দিয়েছিলাম, সে নিজেরাই খেয়ে নিয়েছে, সেটা আর থালি পর্যন্ত এসে পৌঁছায়নি। আর বড়াটা এমনই জিনিস, সেটা গরম গরম খেতেই ভালো লাগে, তো সে খেয়ে নিয়েছে। যাই হোক, তোমরা কমেন্টের উত্তর তো পেয়ে গেলে কাপে কি ছিল। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।